রাজনীতি সম্পর্কে কথা বলার উদ্দেশ্য একটাই, পৃথিবী সবকিছু একটা ঊর্ধ্বে থাকে রাজ। এই রাজ অর্থ হচ্ছে কি জিনিস, এটা আমাদের আগে বুঝতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ হচ্ছে হলো পৃথিবীর কোরআন, আল কোরআন। এই রাজনীতি কোরআনের নীতি, পৃথিবীতে শান্তি আসেনি, আসবেও না। একমাত্র শান্তি যদি হয় একমাত্র কোরআন হাদিসের আলোকেই রাজনীতি, যেটা মূল উদ্দেশ্য মানব সেবা, সমাজ সেবা, দেশ সেবা, এই সমস্ত যেখানে যা কিছু আছে একেই বলে পুরনো পরিকৃত রাজনীতি। এবং এর উপরে ভিত্তি করে যারা এগুলো করবে তাকেই বলে রাজনীতি। এবং এর ভিতরে শান্তি সবকিছু, দুনিয়া এবং আখেরাত। নীতির ভিতরে রাজনীতি যারাই করবে তাদের মূল উদ্দেশ্য ভালো থাকে। পরবর্তীতে কিছু উচ্ছৃঙ্খল বা পরিস্থিতির শিকার হয়ে তারা হয়তো অনেক কিছু সাইড দুর্নাম হয়ে যায়, কিন্তু দুর্নামের ভিতরে দেখা যায় যে রাজনীতি কে অমুক জায়গায় রাজনীতি করে, এটা ভালো না, আসলে এটা ঠিক না। রাজনীতি যারাই করে উদ্দেশ্য ভালো থাকে, হয়তো কিছু বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খল হতে পারে, রাজনীতি মূল উদ্দেশ্য ভালো, সে যারাই করুক। রাজনীতি সম্পর্কে এইটাই আমার সিদ্ধান্ত এবং আমার মতামত। সংবিধান হচ্ছে মানুষের হাতে লেখা। এই সংবিধান পরিবর্তন আনা কোনো ব্যাপার না। দেশের উন্নয়ন, দশের উন্নয়ন, জাতির উন্নয়নের জন্য সংবিধান কেন, সবকিছুই উলটপালট পরিবর্তন আনাই উত্তম। যদি দেশে সুখ শান্তি বিলাস করে, সবাই যদি সুখী শান্তিতে বসবাস করতে পারি আমরা, তাহলে অবশ্যই এর সংশোধন করা উত্তম। নির্বাচন প্রয়োজন এবং সেটা সবাইকে নিয়েই, দেশের জনগণ এবং শান্তির জন্য সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ মতামতের ভিত্তির উপরেই নির্বাচন কখন হবে কি হবে সেটা নির্বাচন ক্ষমতায় যারা আছে যাদেরকে রাখা হয়েছে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে আলাপ আলোচনা সাপেক্ষে একটা ব্যবস্থা নেওয়াই উত্তম, সে যখনই হোক। ইনশাআল্লাহ না, এ দেশে উচ্ছৃঙ্খল আর আশা করা যায় না যে হবে। সবাই ঐক্যবদ্ধ, আল্লাহর ফজলে এতে কোনো অসুবিধা হবে না, দেশে কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাআল্লাহ। আসলে কি এ দেশে আমলাতন্ত্র যারা ছিল, যারা স্বৈরশাসক ছিল, এই দেশে যারা ক্ষতিগ্রস্ত করে গেছে, এ ভুলার মতো নয়। এই ঘা শুকাতে অনেক সময় লাগবে, যার কারণে সময় দিতে হবে। আস্তে আস্তে এগুলো দর বাজার জিয়ানে যা কিছু আছে সবই ঠিক হবে। তবে এইগুলো সবকিছু নির্ভর করবে একমাত্র তত্ত্বাবধায়কের যে প্রধান আছেন ডাক্তার ইউনূস, ধন্যবাদ, ইনার আদর্শ নিয়েই আশা রাখা যায় যে আল্লাহর ফজলে আস্তে আস্তে এগুলো সমাধান হয়ে যাবে, এতে কোনো ক্ষতি হবে না। বাজার সিন্ডিকেট ভাঙতে হবে সবকিছুর মাধ্যম দিয়েই, ওনার মাধ্যম দিয়ে আল্লাহ দিলে সবকিছু সমাধান আসবে। তবে সময় দিতে হবে, সময় না দিলে হবে না, সময়ের ব্যাপার আমাদের। এখন আসলে মাঠে টিকে থাকা না থাকা সেটা একটা ভিন্ন ব্যাপার। কর্মকাণ্ড তারা যা করে গেছে এতে খুবই দুঃখজনক ব্যাপার। যারা এই দেশের সন্তান তারা আমলিকির সন্তান, আবার আমলিক করে, আবার বিএনপি করে, কেউ চরমনে হুজুর করে, কেউ জামাত ইসলাম করে, কেউ ইরশাদের পার্টি করে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে যদি দেশকে ও দেশ ও জাতিকে যদি ভালোবাসতো ওরা, এই দেশ থেকে আমলিক হাসিনা সরকার তার সংসদ যারা ছিল সবাই মিলে যা করে গেছে, আর যারা এখানে আছে এরা যদি সবাই মিলে বলতো যে না, শেখ হাসিনা যা করে গেছে আসলে এটা ভুল হয়েছে, অপরাধ হয়েছে, আমরা এসবগুলো মানি না, তাহলে কারণ দেশে এখনো এই অরাজকতা সৃষ্টি করার জন্য যা করতেছে আসলে এটা ঠিক না, মোটেও ঠিক না। এগুলো হতো না যদি ভুল স্বীকার করতো, কিন্তু আসলে কি এখনো ওনারা ভুল স্বীকার করে নাই। ভুল স্বীকার করে নাই বিধায় সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, পরাপর আঘাত আনতেছে দেশ ও জনগণের উপরে, এগুলো ঠিক না। এবং আশাও করি না দেশে উচ্ছৃঙ্খলার হোক। দেশে জনগণ, পুলিশের সাথে পুলিশ সব বিষয় নিয়ে পুলিশ কাজ করতেছে, আশা রাখা যায় যে এটা আগামীতে সুন্দর ডিসিপ্লিন আসা যাবে আমাদের দেশে, এটা আশাবাদ ব্যক্ত করি। ডাক্তার ইউনূস, ধন্যবাদ। আমাদের দেশের জন্য আমি আগেই বলেছি সম্মিলিতভাবে গঠনমূলক সবাই মিলে বসে যখন তাকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এবং উনি থাকুক, উনি থাকার পরে দেশ ভালোভাবেই চলবে এবং উনার মাধ্যম দিয়ে সুন্দর নির্বাচন আমরা আশা করি, যাতে ভবিষ্যতে সুন্দর দেশ গড়তে পারে। এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে ইনারা সম্মিলিতভাবে যাতে সবাই মিলে দেশকে ভালো পরিচালনা করতে পারে, এর জন্য আশাবাদ ব্যক্ত করি আমি। ডাক্তার ইউনূস, ধন্যবাদ, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে বাংলা চ্যানেল 90 এর সঙ্গে থাকার জন্য। আবারও আপনি আমাদের দর্শকের সঙ্গে ফিরে আসবেন এই প্রত্যাশা নিয়ে আমরা আগে ধন্যবাদ আপনাকেও। আমি শাহিনুল ইসলাম, বয়রা, খুলনা।